কাতারের দোহায় তখন গভীর রাত। একদিকে চলছে শান্তি চুক্তির আলোচনা, অন্যদিকে কয়েকশো কিলোমিটার দূরে ইরানের আকাশে আবারও বিস্ফোরণের শব্দ। যুদ্ধবিরতি চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন এই হামলা যেন মুহূর্তেই ভেঙে দিতে পারত সবকিছু। কিন্তু আশ্চর্যজনকভাবে ইরান এখনও ছাড়েনি আলোচনার টেবিল। গেল ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পরে প্রথম ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে বিশ্বাসঘাতকতা ও যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। আর এতে নিহত হয়েছেন ৪ ইরানি সেনা। তবুও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা চলা আলোচনা বন্ধ হয়নি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে উঠে এসেছে এর বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বাতাসে এখন শুধু ক্ষেপণাস্ত্রের গন্ধ নেই, আছে অর্থনৈতিক ধ্বংসের আশঙ্কাও। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। আর এই কারণেই যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় দেশগুলো সবাই এখন অন্তত সাময়িক সমঝোতার পথ খুঁজছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের তেল বন্দরগুলোর উপর থেকে অবরোধ সরাতে হবে। বিনিময়ে ইরানও হরমুজ প্রণালী দিয়ে আবার বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেবে। অর্থাৎ যুদ্ধ শুরুর আগের অবস্থায় পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে। তবে এই আলোচনার পেছনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্থ। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। ইরান চায় যুক্তরাষ্ট্রে জব্দ হয়ে থাকা ১,২০০ কোটি ডলারের বেশি সম্পদ ফেরত দেয়া হোক। তেহরানের কাছে এটিই এখন প্রধান শর্ত। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিভাব দোহায় বসে মূলত এই বিষয় নিয়েই চালিয়ে যাচ্ছেন আলোচনা। এদিকে ইরানের ভেতরেও চাপ কম নয়। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য মাহমুদ নবাবিয়ান জানান, কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে চুক্তি করা উচিত হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কট্টরপন্থীরাও ইরানের সঙ্গে কোনো ধরনের আপোষের বিরোধিতা করে যাচ্ছেন। তবুও ইরান এখনও পাল্টা বড় হামলার ঘোষণা দেয়নি, কারণ তেহরান হয়তো বুঝতে পারছে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ পুরো অঞ্চলকে ভয়াবহ সংকটে ফেলে দিতে পারে। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে লেবানন ইস্যু। ইসরায়েল নতুন করে হামলা চালানোর ফলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির গুরুত্ব বুঝে জরুরি বৈঠক ডেকেছেন ক্যাম্প ডেভিডে। ওয়াশিংটনেও এখন বাড়ছে চাপ, যুদ্ধ চালানো হবে নাকি কোনোভাবে যাওয়া হবে সমঝোতায়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিও এবার মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইতিহাস এখন ইরানের পক্ষেই মন নিচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অবিশ্বাস, ক্ষোভ আর যুদ্ধের আগুন, অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত চুক্তি বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা। হাওলাদার শামীম, RTV।